2026-এর নির্বাচন এ বাংলায় হতে আর বেশি দিন দেরি নেই। বিহারের আজকের এই ফলাফল রাজ্যের মানুষকে কি ভাবাচ্ছে? তো খুব পরিষ্কার, একবারে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা জানতামও এই জিনিস হবে। এবারে গঙ্গা মাই কি জয়, এই গঙ্গাসাগর আমাদের কাছে গঙ্গাসাগর, গঙ্গা মাই কি জয়, এত প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে একবারে গঙ্গা, পবিত্র গঙ্গা, তাতে সব আবর্জনা পরিষ্কার করে দেবে এবং পরিষ্কার হয়ে চলে যাবে এবং বাংলাও পরিবর্তন হবে। এটা সময় এসে গেছে, আর বেশি সময় নেই। নির্বাচন কমিশনের যে এসআইআর এর যে ধারাই বাছাই চলছে এখনো পর্যন্ত, সেক্ষেত্রে গতবারের বিধানসভা নির্বাচন আর 2026-এর নির্বাচন কি ফারাক আপনার চোখে পড়ছে? ফারাক অনেক অনেক মানে কাটছাট হবে। এমন অনেক নাম 20 বছর 25 বছর আগে মারা গেছে, সে নাম নাই। বিয়ে হয়ে গেছে, চলে গেছে, সে নামের পরিবর্তন হয়নি। অনেক রকম ত্রুটি বিচ্ছুটি আছে, অন্য কনস্টিটিউশন চলে গেছে, তার পরিবর্তন নেই। এসব অনেক রকম ঘটনা চোখে পড়ছে এবং এগুলা খুব সূক্ষ্মভাবে নির্বাচন কমিশন আরও আগে করা উচিত ছিল মনে করি আমরা। এবং যা করা হচ্ছে ঠিক করা হচ্ছে এবং এর সঙ্গে মানুষকে যুক্ত করে ভোটার লিস্টকে স্বচ্ছ পরিষ্কার করতে হবে। স্বচ্ছ ভোটার লিস্টের উপরে তার স্বচ্ছ প্রতিনিধি নির্বাচিত হোক, এইটা আমরা সকলে চাই। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে আজকে দাবি করছেন যে বিহারের নির্বাচনের ফলাফল এ রাজ্যে কোনোভাবে প্রভাব পড়বে না। ওরা কে কি বলছে জানি না, খুব নাবালক ওরা, নাবালক, তাদের কথাবার্তা নাবালকের মতো হচ্ছে। এটা আমি কোনো গুরুত্ব দিই না ওর কথার, এইসব কথার গুরুত্ব কখনোই দিই না। এগুলো নাবালকের মতো কথাবার্তা, যেন সব বুঝে ফেলেছে, সব কিছু জেনে ফেলেছে, কিছুই জানে না। পরিবর্তন অবশ্যম্ভাবী, একবারে তার ইন্ডিকেশন বিহার।